আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, ঈমানের মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ একটা শরীর দান করছেন। এভাবে যদি নিয়ামতগুলো আমরা তালাশ করি, ফিকির করি, আল্লাহ তাআলার কত অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি করি তাহলেও শেষ করা যাবে। এই জন্য জীবনের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যেহেতু মানুষ হিসেবে পাঠাইছেন, আর মানুষ হিসেবেই মানুষের ভুল হবে, হায়াতের মধ্যে জীবনের মধ্যে ভুল ত্রুটি থাকবেই। সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি না, এটার মধ্যেও ত্রুটি। আল্লাহ তাআলার প্রশংসা করতে পারতেছি না, এটার মধ্যেও ত্রুটি। আল্লাহ তাআলার তাসবিহাত করতে পারতেছি না, এটার মধ্যেও ত্রুটি। প্রত্যেকটি ইবাদতের মধ্যে আমাদের ত্রুটি আছে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের কাছ থেকে সেভাবে আল্লাহ তাআলার ইবাদতগুলো হচ্ছে না। এই জন্য সর্বদা ইস্তেগফারকে লাজিম করা, বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারকে জীবনের মধ্যে হায়াতের মধ্যে লাজিম করেন। প্রত্যেকটি কাজের শেষে ইস্তেগফার করা। দেখবেন এই যে আমরা নামাজ পড়ি, নামাজের পরে সালাম ফিরানোর পরে আমরা কিন্তু ইস্তেগফার করি, ইস্তেগফার করি। এখানে হাদিসের মধ্যে আসছে যে নামাজের পরে ইমাম যখন সালাম ফিরাবে বা যে একাকী ব্যক্তিও যদি নামাজ পড়ে, নামাজের সালামের পরে একবার আল্লাহু আকবার বলে তিনবার ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি কি বলি? এই যে বলি নামাজের পরে একটা নেক কাজের পরে কেন ইস্তেগফার করি? নেক কাজ করার পরেও ইস্তেগফারের কথা বলছে কেন? বলছে যে এই যে নামাজ পড়লাম, এই নামাজের মধ্যে আমার কিছু গাফলতি হয়েছে, নামাজের মধ্যে আমার কিছু অলসতা হয়েছে। হ্যাঁ, নিজের অনিচ্ছায় অনেক সময় মন এদিক সেদিক চলে গেছে। নামাজ যেভাবে নামাজের মতো করে আদায় করার দরকার ছিল, সেইভাবে আমরা নামাজ আদায় করতে পারি না। নামাজের মধ্যে অনেক ত্রুটি হয়ে যায়, নিজের অজান্তে, জেনে শুনে বা অজান্তেও অনেক সময় ভুল হয়ে যায় না? এই জন্য নামাজের পরে ইস্তেগফার। ইয়া আল্লাহ, ইস্তেগফার করার অর্থ হলো যে নামাজের পরে সালাম ফিরানোর পরে ইস্তেগফার হলো যে নামাজের মধ্যে যে ভুল ত্রুটি হইল, ইয়া আল্লাহ এগুলো আপনি মাফ করে দেন, এগুলার জন্য আমাকে দরপাকড় করে। এই জন্য ইস্তেগফার দরকার আছে না নাই? ইস্তেগফার করতে, ইস্তেগফারকে লাজিম করতে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার বালা মুসিবতকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রকারে যে কোনো বিপদের মধ্যে পড়বে, কেউ যদি ইস্তেগফারকে লাজিম করে নেয় আল্লাহ তাআলা তার বিপদকে উদ্ধার করে দিবে। যে কোনো ধরনের মুসিবত, অভাব অনটনের মধ্যে আছে, ইস্তেগফার বাড়ায়। পেরেশানির মধ্যে আছেন, ইস্তেগফার বাড়ায়, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে। অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহ তাআলা ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমরা শরীরে অসুস্থ
দুর্বল, বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা আপনার শক্তি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এগুলা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইস্তেগফার করতে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেগফারের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি ইস্তেগফার করার জন্য বলেছেন। হে আমার হাবিব, ফাসাব্বিহ বিহামদি, আপনি আমার প্রশংসা বেশি বেশি প্রশংসা করেন, তাসবিহাত পাঠ করেন এবং বেশি বেশি ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা। ইস্তেগফার করলে আমি গুনাহ করে ফেলেছি, এর জন্য যদি ইস্তেগফার করি আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহ তাআলা গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে আমার হাবিব, দুনিয়ার মধ্যে আমার বান্দার উপর যে মুসিবত গুলা আসে, এই মুসিবত যেন না আসে এর জন্য দুইটা প্রতিবন্ধকতা আছে, দুইটা জিনিস আছে। ওই দুইটা জিনিস যদি জমিনের মধ্যে থাকে তাহলে আমি জমিনের মধ্যে মুসিবত, বিপদ, আযাব, গজব দিব না। এক নাম্বার হলো, যদি আপনি জমিনে থাকেন, আপনি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবেন ততদিন আমি জমিনের মধ্যে আযাব দিব না। আর একটা হলো, যখন বান্দার মধ্যে যখন বেশি বেশি ইস্তেগফার থাকবে, বেশি বেশি যখন ইস্তেগফার করবে, এই বেশি বেশি যখন ইস্তেগফার করবে তখন আমার বান্দার উপর আমি আযাব দিব না, আমি দুনিয়ার মধ্যে মুসিবত দিব না। আসমানি জমিনি কোন মুসিবত আল্লাহ তাআলা দিবে। তাহলে দুইটা জিনিসের কথা বলেছি। একটা হলো, আপনি যতদিন জমিনের মধ্যে থাকবেন ততদিন আমি জমিনের মধ্যে আযাব দিব না। আর একটা হলো, যতদিন জমিনের মধ্যে ইস্তেগফার থাকবে ততদিন আমি আযাব দিব না। তাহলে দেখেন, জমিনের মধ্যে আযাব গজব আসার প্রতিবন্ধক দুইটা। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে থাকা, আর একটা হলো জমিনের মধ্যে ইস্তেগফারকারী বিষয়। তাহলে দেখেন, দুইটা প্রতিবন্ধকতার মধ্যে আযাব আসা একটা নাই, একটা হলো একটা নাই। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছে, উনি দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আরেকটা জিনিস তো আছে, সেটা হলো কি? ইস্তেগফার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি তাদেরকে আসমানি জমিনি মুসিবত দিব না, তাদের উপর আসমানের আযাব দিব না। ওয়ান্তা ফীহিম, যতদিন আপনি জমিনের মধ্যে থাকবেন তাদের মাঝে, যতদিন আপনি থাকবেন জমিনের মধ্যে আমি আযাব দিব না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেক প্রকার হলো, যতদিন জমিনের মধ্যে বান্দার মুখের মধ্যে ইস্তেগফার থাকবে, বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, ততদিন আমি তাদের উপর আযাব দিব না। তাহলে বেশি বেশি ইস্তেগফার করার দরকার আছে না নাই? আল্লাহর আসমানি জমিনি আযাব থেকে মুক্তি পাইতে হলে বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারকে লাজিম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করবে, ইস্তিগফারকে লাজিম করবে, জীবনের মধ্যে বেশি বেশি ইস্তিগফার করবে, যে বেশি বেশি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, নিজের ভুলের দিকে ফিকির করে
নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে যে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা, তার প্রত্যেক বিপদ আপদ মুসিবতের রাস্তা আমি তার জন্য সহজ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বেশি বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফারকে লাজিম করে নিবে, আল্লাহ তাআলা তার বিপদের যে রাস্তাগুলা, কঠিন কঠিন রাস্তাগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, সহজ করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। যত ধরনের পেরেশানি আছে আল্লাহ তাআলা সেই পেরেশানিগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং যে বেশি বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফারকে লাজিম করে নেবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করবেন সে নিজেও কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন। এই জন্য ইস্তেগফার করা, ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও, তওবা করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা হলো গফফার, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। শুধু তাই না, ইস্তেগফার করার কারণে বান্দা যখন বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা আসমান থেকে তার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করবে, যারা জীবনে হায়াতের মধ্যে ইস্তেগফারকে লাজিম করে নিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এবং যারা মালের, যারা রিজিকের অভাব অনটনের মধ্যে আছে, আমি তাদের মাল সম্পদের মধ্যে বরকত দিয়ে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সন্তান হইতেছে না, যাদের বিবাহ করার পরেই সন্তানাদি হয় না, আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার বাড়ায়, ইস্তেগফার বাড়ায় দাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দান করব। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যখন বেশি বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফারকে লাজিম করে নিবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তাদেরকে ধন সম্পদ দিব এবং সন্তানাদিও দান করব। তাদেরকে সন্তানাদিও দান করব। যাদের সন্তানাদি নাই, তারা যদি বেশি বেশি ইস্তেগফার করে, আমার কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করব। ওয়াজআল লাকুম জান্নাত, এবং দুনিয়ার মধ্যে তো তাদেরকে আমি ধন সম্পদের মধ্যে বরকত দান করব, এবং দুনিয়ার মধ্যে যা প্রয়োজন সবকিছু আমি তাদেরকে দিব। মৃত্যুর পরে তাদেরকে এমন জান্নাত আমি দান করব
ওয়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের পাশে আছে বিশাল নহর, দুধের নহর। হাদিসের মধ্যে আসছে সেই জান্নাতের পাশে যে দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, সেই নহরের পাশে জান্নাতের হুরদেরকে নিয়ে ওই জান্নাতি ব্যক্তি যে ইস্তেগফার লাজিম করে নিবে, তার জন্য একটা চেয়ার থাকবে। ওই নহরের পাশে একটা চেয়ার থাকবে, এই চেয়ারের মধ্যে হেলান দিয়ে পাশে আরেকটা চেয়ার থাকবে, কুরসি থাকবে। সেই কুরসির মধ্যে তার যে নেককার বিবি আছে, সেই নেককার বিবি থাকবে। তার সামনে থাকবে জান্নাতের হুরগুলা, জান্নাতের রমণী হুরগুলা থাকবে। এইগুলোকে নিয়ে জান্নাতে নহরের পাশে সে আনন্দ ফুর্তি করতে থাকবে। যারা সমুদ্র সৈকতে যায় পরিবার নিয়ে, দেখবেন সমুদ্র সৈকতে এক ধরনের চেয়ার আছে, উপরে ছাতা দেওয়া। এই চেয়ারে বসে এমনভাবে শুয়ে থাকে, শুয়ে পুরা সমুদ্রের দৃশ্য দেখা যায়। আল্লাহ তাআলা জান্নাতের নহরের পাশে সেই এরকম আরো দামি উচ্চ মানের চেয়ারগুলো আল্লাহ তাআলা রাখবেন। তাদের জন্য যারা জীবনের মধ্যে ইস্তিগফারকে লাজিম করবে, ইস্তিগফারকে যারা লাজিম করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি ইস্তিগফারকে লাজিম করো। বিপদে পড়ছেন, বেশি বেশি ইস্তিগফার করেন। মুসিবতে পড়ছেন, ইস্তিগফার করেন। আল্লাহ তাআলা বিপদকে দূর করে দিবেন, মুসিবতকে দূর করে দিবেন। আপনি কোন একটা কাজ করতেছেন, কাজে বরকত হইতেছে না, আপনি ইস্তিগফার করেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আখিরি নবী, জিনার কোনো গুনাহ ছিল না, যার কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা ওনাকেও ইস্তিগফারের কথা বলেছেন। ওয়াস্তাগফিরুহু, আল্লাহ তাআলা বলেন আপনিও ইস্তিগফার করুন। নবীকে যদি আল্লাহ তাআলা ইস্তিগফার করার কথা বলেছেন, বলে থাকে, তাহলে আমরা কোথায় আছি? আমাদের তো প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ হইতেছে, আমাদের দ্বারা নাফরমানি হইতেছে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের দ্বারা সগীরা কবিরা ছোটখাটো সর্বপ্রকারের গুনাহ আমাদের কাছ থেকে প্রকাশ হইতেছে। আমাদের তো ইস্তিগফার আরো বেশি করা দরকার। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফসল দান করেন। বেশি বেশি ইস্তিগফার যখন বান্দা করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। আপনার জমিনে ফসল হইতেছে না, বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা আপনার জমিনের ফসলকে ভালো করে দিবেন। কোন একটা কাজ করতেছেন, ওই কাজের মধ্যে সময়ের বরকত হইতেছে না, আপনি বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত বাড়ায় দিবে। কোন একটা কাজ করতেছেন, রাস্তায় দাঁড়ায় রয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করতেছেন, গাড়ি আসতেছে না, দেরি হইতেছে, আপনার কাজের সময় চলে যাইতেছে, আপনি ইস্তিগফার করতে থাকেন। হাদিসের মধ্যে আসছে, যখন আপনি যে কোনো মুসিবতে পড়ছেন, যদি মুসিবতের মধ্যে পড়ার পরে যদি আপনি 70 বার ইস্তিগফার করতে পারেন ওই জায়গায় বসে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, ওই মুসিবতকে দূর করে দিবেন। আপনি কোন একটা কাজ করতেছেন, এই কাজটা শেষ করতে গেলে, এই কাজটা পরিপূর্ণ করতে গেলে আপনার শরীরে শক্তি যে প্রয়োজন, আপনার ক্লান্তি চলে আসছে। হাদিসের মধ্যে আসছে
আপনি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা জাতি পাঠাইছিলেন, সেটা হলো কওমে আদ। এই কওমে আদের লোকেরা এমন শক্তিশালী ছিল, অনেক বড় বড় লোক ছিল। কিতাবের মধ্যে আসছে যে সর্বোচ্চ উঁচু হইতো সে 400 হাত, তার উচ্চতা 400 হাত। আর যে সবচেয়ে খাটো হইতো সে হইল 100 হাত। তাহলে বুঝেন ওই গোত্রের লোকেরা কেমন বড় হইতো। তো আল্লাহ তাআলা ওই গোত্রের মধ্যে নবী পাঠাইছেন। আল্লাহ তাআলা ওই গোত্রের মধ্যে নবী পাঠাইছেন হুদ আলাইহিস সালাম। কিন্তু ওই গোত্রের লোকেরা এত বড় বড় শক্তিশালী দেহাওয়ালা ছিল, তারা পাহাড়ের পাথর কেটে, বড় বড় পাথর কেটে তারা বাড়ি তৈরি করত, পিরামিড তৈরি করত, বিশাল বড় বড় পাথরের দিয়ে। কিন্তু তারা মূর্তি পূজা করত, তারা নিজে মূর্তি বানিয়ে তাদেরকে ইবাদত করত। আল্লাহ তাআলা তাদের মাঝে নবী প্রেরণ করেছেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে এসে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তাহলে হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এই মূর্তি পূজার ইবাদত করিও না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি তোমাদের চাইতেও শক্তিশালী। ওই গোত্রের লোকেরা বলতেছে, আমাদের চাইতে শক্তিশালী? আমরা কত শক্তিশালী! বিশাল বড় বড় পাহাড় কেটে, বড় বড় পাথর এনে আমরা ঘরবাড়ি তৈরি করি, আমাদের চাইতে শক্তিশালী? তারা তাদেরকে যখন দাওয়াত দিল, আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের মধ্যে নিয়ে আসছে। আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে, হে হুদ, তাদেরকে বলো ওই তাদের ইবাদত থেকে ফিরে এসে ইস্তেগফার করে আমার প্রতি ঈমান। তাদেরকে যে শক্তি আমি দিয়েছি, তারা যদি ইস্তেগফার করে, আমার কাছে তওবা করে, আমি তাদের যে শক্তি আছে, এই শক্তি তাদের যা যা আছে তার থেকে দ্বিগুণ আমি আল্লাহ তাদেরকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত থেকে বোঝা যায়, যদি আমরা ইস্তেগফার করি, বেশি বেশি ইস্তেগফার করি, আপনার শরীরে সুস্থতার প্রয়োজন, শক্তির প্রয়োজন। ইস্তেগফারকে লাজিম করলে আল্লাহ তাআলা শক্তি দ্বিগুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কওম ইস্তাগফিরু, ওই কওমের লোকদেরকে বলতেছে হুদ, ও কওমে আদকে বলতেছে, হে কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তেগফার করো, তওবা করো, তওবা করে ফিরে আসো, আমি এক আল্লাহর দিকে ফিরে আসো। যদি আসো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি তোমাদেরকে তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব, ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের যা শক্তি আছে তার চেয়ে দ্বিগুণ আমি তোমাদেরকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করতে হবে, জীবনে ইস্তেগফারকে লাজিম করতে হবে। যদি ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা ইস্তেগফারের বদলতে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। ইস্তেগফারকে বেশি বেশি লাজিম করতে হবে, প্রত্যেকটি মুহূর্তের মধ্যে ইস্তেগফার করতে হবে। এটা তেমন কঠিন কোনো কাজ না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে বলতে পারি,
অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নির্জনে বসে এভাবে বেশি বেশি ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, নিজের জন্য ইস্তেগফার করবে এবং যাদের মা বাবার কবর দেশে আছে তাদের জন্য ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ওই কবর দেশে যারা আছেন প্রতিবেশী মা বাবা, তাদের জন্য যারা ইস্তেগফার করবে ওই মা বাবার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করবে, নিজের জন্য যখন ক্ষমা চাইবে ইস্তেগফার করবে, ওয়া লিওয়ালিদাইয়া, নিজের পিতামাতার জন্য যখন ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ওই পিতামাতার মর্যাদাকে বাড়ায় দিবেন। তখন ওই কবরে ওই পিতামাতা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, আল্লাহ হঠাৎ করে আমাদের মর্যাদা কেন বেড়ে গেল? আল্লাহ তাআলা ওই কবরবাসী পিতামাতাদেরকে জানাইয়া দিবেন, দুনিয়ার মধ্যে তুমি যে নেককার সন্তান রেখে আসছো, ওই সন্তান তোমার জন্য ইস্তেগফার করছে, সেই ইস্তেগফারের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়ায় দিলাম। জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে মর্যাদা দান করবেন। এই জন্য নিজেও ইস্তেগফার করা, নিজের জন্য ইস্তেগফার করা। আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য দোয়া করা। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে যদি কোনো বিষয়ে দোয়া করেন, দোয়া করার শুরুতে আপনি ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি ছিল, অনেক দিন যেমন জমিনের মধ্যে বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তোমার কওমের লোকদেরকে নিয়ে জমিনের মধ্যে যাও আর বেশি বেশি ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে ময়দানের মধ্যে চলে গেলেন বৃষ্টির জন্য, ইস্তেসকার নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, বৃষ্টির জন্য দোয়া করবেন। ময়দানের মধ্যে যখন গেলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, হে মুসা, এই ময়দানের মধ্যে যে লোকগুলো নিয়ে তুমি দোয়া করার জন্য আসছো, এই লোকদের মধ্যে এমন একজন লোক আছে যে জিনাকার, যে জিনা করত, ব্যভিচারে লিপ্ত হয়েছিল, পর মহিলার সাথে জিনা করত, তাকে এখান থেকে বের করে দাও। তাকে যদি বের না করো, তার কারণে আমি জমিনের মধ্যে বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন, ঘোষণা দিলেন, কে এই গুনাহগার, এই মজমা থেকে, এই মজলিস থেকে উঠে যাও। যদি তুমি উঠে না যাও, তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিবেন। এখন যে গুনাহগার, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ওই জিনাকার যে জিনা করছিল, যে আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, সে নিজে নিজে চিন্তা করতেছে, আল্লাহর পয়গাম্বর জেনে গেছে, এখন যদি এই মজলিস থেকে যদি আমি উঠে যাই, সকলে আমাকে চিনে ফেলবে। ওই লোকটা মজলিস থেকে উঠতেছে না, মাথাটা নিচ দিকে দিয়ে দিলকে আল্লাহর দিকে রুজু করে ইস্তেগফার শুরু করে দিলেন। আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ
এই গুনাহ আমি করছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে নাই। ইয়া আল্লাহ তুমি দেখছো, তুমি ছাড়া আর কেউ দেখে নাই। আজকে এই ময়দানের মধ্যে বসে আমি ইস্তেগফার করতেছি, তওবা করতেছি, আল্লাহ আর কোনোদিন এই গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ তুমি জানো এত বড় গুনাহ করছি, তুমি মানুষের সামনে আমাকে বেইজ্জত করো নাই, আজকে এই মজলিসের মধ্যেও তুমি আমাকে বেইজ্জতি করিও না। আল্লাহ তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম দেখতেছেন কেউ মজলিস থেকে উঠে যায় না। মুসা আলাইহিস সালাম বলেন, কে এই ব্যক্তি এখনো মজলিস থেকে উঠে যাইতেছ না? যদি না যাও আল্লাহ তাআলার কাছ থেকে নাম জেনে তাকে মজলিস থেকে গার ধরে আমি ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথা শোনার পরে ওই লোকের অন্তরটা আল্লাহর দিকে আরো রুজু হয়ে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল, হাওমাও করে কাঁদতেও পারতেছে না। মানুষ দেখে ফেলবে, বুঝে ফেলবে সে আমি গুনাহগার, আমি যে গুনাহগার আমার পাশের লোকগুলা জেনে ফেলবে। এই জন্য মাথা নিচ দিকে দিয়ে ইস্তেগফার করতেছিল, আল্লাহ তাআলার কাছে তওবা করতেছিল, আর চোখের পানিগুলা পালতেছিল, আর বলতেছিল, মালিক আজকে তুমি আমাকে অপমান করিও না। আল্লাহ তওবা করতেছি, জীবনে আর এই গুনাহ আমি করব না। এভাবে সে ইস্তেগফারকে লাজিম করে নিল। এই জায়গার মধ্যে ইস্তেগফার করতে করতে সে কান্না করতেছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখেন আকাশের মধ্যে আকাশটা কালো হয়ে গেল, জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ তুমিই তো বলেছো এই গুনাহগার যদি মজলিস থেকে উঠে না যায় তাহলে তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিবা না। গুনাহগার তো মজলিস থেকে উঠে যায় নাই, অথচ তুমি জমিনের মধ্যে বৃষ্টি শুরু করে দিলা। আল্লাহ তাআলা বলে, মুসা হে আমার পয়গম্বর, আমি যেই লোকের কারণে জমিনের মধ্যে বৃষ্টি না দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, এখন আমি ওই লোকের কারণেই জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ ঘটনা কি? কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, এই লোক গুনাহগার, সে জিনা করেছিল, কিন্তু এই মজলিসের মধ্যে সে কাজ দিলে এমন ভাবে আমার কাছে তওবা ইস্তেগফার করেছে, তার ইস্তেগফারটা আমার কাছে এমন ভাবে কবুল হয়েছে, তার ইস্তেগফার তওবার কারণে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য ইস্তেগফার যে কোনো মুসিবতে আমি পড়ি ইস্তেগফার শুরু করে দিই। সর্বপ্রকারের মুসিবতের মধ্যে যখন আমি ইস্তেগফার করব, আমার কঠিন কঠিন মুসিবত গুলো আল্লাহ তাআলা আপনার আমার হল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফারকে লাজিম করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইস্তেগফারের আমল করার তৌফিক দান